আসসালামু আলাইকুম। অনেক লোক অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে আছে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন। হয়তো প্রধান অতিথি অনেক সুন্দর বক্তব্য রাখবে। আমি আসলে বক্তা হিসেবে খুব একটা এক্সপার্ট না। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি কি ছোটবেলা খুব খারাপ ছাত্র ছিলাম নাকি। আমি তো এই ধরনের একটা অনুষ্ঠানে একটা ক্রেস্ট নেওয়ার অথবা একটা নেওয়ার সুযোগ হয়, হয়তো এই ধরনের সংগঠন আমাদের এলাকায় ছিল না। হ্যাঁ, যদি থাকতো তাহলে হয়তো আমিও পেতাম, কারণ স্টুডেন্ট খুব একটা খারাপ ছিলাম না। যাক, আমি বিশেষ করে এই যে বেলগাছি ছাত্র কল্যাণ সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা অনুষ্ঠান করে তারা এই বিদ্যালয়ে থেকে যারা লেখাপড়া করেছে এবং পরে যারা শুধু এই বিদ্যালয় না, প্লাস এই অত্র এলাকার যারা শিক্ষা দীক্ষায় পড়াশোনা করে বিভিন্ন ভালো রেজাল্ট করেছেন, তাদের একটা স্বীকৃতি স্বরূপ একটা যে অনুষ্ঠান করে তাদের পরিশ্রমের যে স্বীকৃতি দেয়, এই যে আয়োজনটা করেছে, এটা কিন্তু অনেকটা বড় পাওয়া, একটা বড় একটা আকাঙ্ক্ষাও থাকে। মানুষ যদি একটা পরিশ্রম করে সে তো একটা আশা করে না। তার কারণে আপনি দেখবেন যে পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করে আসলে সবাই মিষ্টি মুখ করায়, মিনিমাম একটু মিষ্টি মুখ করায়। তা আমি মনে করি এই বেলগাছি ছাত্র কল্যাণ সংস্থা তাদেরকে অনেকটা মিষ্টি মুখই বলা চলে, যে দেরিতে হইলেও তাদের কষ্টের একটা স্বীকৃতি দিয়েছে এবং পাশাপাশি তারা এই ধারা যাতে অব্যাহত রাখে যে তোমার লেখাপড়ার পিছনে এই সংস্থা যে অনুপ্রেরণা দিয়েছে, যে সহায়তা দিয়েছে, তুমি বড় হয়ে যাতে এটা পিছনেরটা যাতে ভুলে না যাও, তুমি একটু খেয়াল রাখবা যাতে এই ধারাটা যাতে অব্যাহত থাকে। এবং আমি মনে করি এই টাকা পয়সাটা বড় কথা না, একটা স্টুডেন্ট যে A+ পেয়েছে অথবা ফার্স্ট হয়েছে, সে যে তার একটা স্বীকৃতি পেল, এটাই তাকে একটা অনুপ্রেরণা দেয় যে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য। এবং এই বিদ্যালয়ের অনেক সুনাম আছে এবং আমি যতটুকু খবর নিয়ে জেনেছি যে অত্র এলাকায় এই বিদ্যালয়টি একটা মহিরুহের ন্যায়, মানে মানুষের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা এখানে, আপনারাই গল্প করেছেন যে আগে ভাঙ্গা টিনের ঘর, দোচালা ঘর ছিল, রাস্তায় প্যাক কাদা ছিল, অনেক কষ্ট করে এসেছেন, এসে লেখাপড়া করেছেন। এখন তো অনেক অবকাঠামো হয়েছে, রাস্তাঘাট হয়েছে। বিশেষ করে আমি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব এই সুযোগ হেলায় যাতে হাতছাড়া না হয় এবং প্রতিষ্ঠানকে আর দোষারোপ করে লাভ নাই, কারণ এই এখান থেকেই পাশ করে বিভিন্ন সেক্টরে অনেক ভালো ভালো পজিশনে গেছে। সুতরাং প্রতিষ্ঠান ঠিক আছে, এখন আমার নিজেদেরকে ঠিক হতে হবে। নিজেরা যদি ঠিক থাকি তাহলে আমার মনে হয় এই ফলটা আমরা নিতে পারব। এখানে অনেক মুরব্বী আছেন এবং বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই একটা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে পরামর্শ সহায়তা করে এই প্রতিষ্ঠানটা যাতে সামনের দিকে এগিয়ে যায়, তার একটা নৈতিক দায়িত্ব কিন্তু আপনাদের উপরেই পড়ে। কারণ একটা প্রতিষ্ঠান অত্র এলাকার চেহারা চেঞ্জ করে দিতে পারে। এই প্রতিষ্ঠানটা আজকে এখানে হওয়াতেই কিন্তু এই আশেপাশের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পেয়েছে। আজকে শুনলাম যে সলিমুল্লাহ মেডিকেল কলেজে একজন চান্স পেয়েছে, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, BCS পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, বিভিন্ন প্রাইভেট সেক্টরে বড় বড় কোম্পানিতে আছে। তো এরা তো ঘুরে ফিরে আপনারা আমার সন্তান, তাই না? আপনারা আমার এই চাচাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই বা আমার সন্তান। সুতরাং তারা কোথায় থেকে লেখাপড়াটা করছে এটা দেখতে হবে। এই বিদ্যালয়টা থাকাতে তাদের জন্য সুবিধা হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যাতে এই প্রতিষ্ঠান যাতে দিনে দিনে যাতে
বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মিনস এটার উন্নয়নটা সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা হলো একটা প্রতিষ্ঠানের, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রাণ হলো ছাত্রছাত্রী, কথা ঠিক না? ছাত্রছাত্রী যদি থাকে দেখবেন যে এই প্রতিষ্ঠান খুব ভালো চলবে। এবং এই ছাত্রছাত্রী আসবে কোত্থেকে? আপনার আমার ছেলে মেয়েরা ভাই বোনেরাই তো আসবে। তো সুতরাং আমাদের দায়িত্ব থাকবে এই ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য একটা দায়িত্ববোধ থেকে একটু কাজ করা, অনেকের বুদ্ধি পরামর্শ দেওয়া। নিজের ছেলে মেয়েকে তো পাঠাবেনই, অন্যের ছেলে মেয়েও যাতে আসে সেই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। কেহ যদি মনে করেন অশিক্ষিত থেকে যায়, আপনি হয়তো মনে করতে পারেন যে আমার কি, আমার ছেলে মেয়ে তো লেখাপড়া করছে, ওর ছেলে মেয়ে লেখাপড়া করে না, এতে আমার কি। এটা ভাবা কিন্তু ঠিক না, কারণ এটার ফল কিন্তু আপনার ঘাড়েও পড়বে। আপনার প্রতিবেশী যদি অশিক্ষিত থাকে, আপনার প্রতিবেশী যদি শিক্ষায় সুশিক্ষিত না হয়, তাহলে দেখবেন এর প্রভাব প্রতিক্রিয়া কিন্তু আপনার উপরে পড়বে। যেমন সে যদি রাত্রে ডেস্কটপ বাজায় গান শুনে রাত্রে ঘুমাইতে পারবেন আপনি আরামে? তাহলে সিম্পল একটা উদাহরণ দিলাম আর কি। সুতরাং প্রতিবেশী ভালো থাকলে আপনি ভালো থাকতে পারবেন, এবং প্রতিবেশী কিভাবে ভালো থাকবে সেটা কিন্তু আপনার দায়িত্ব আছে, আপনার এটা খেয়াল করবেন। যাই হোক, আমি বিশেষ করে এই সংস্থাকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই ঈদের পরে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছে। এবং আমি কিন্তু বিশেষ করে অনুষ্ঠানটার গুরুত্ব অনুধাবন করেই আমি আমার পারিবারিক যে অনুষ্ঠান